আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একাধিক পশু ক্রয় করেন এবং এই ক্রয়কৃত পশুগুলি থেকে কাউকে একটি পশু হাদিয়া হিসাবে দেন কিংবা টাকা দিয়ে দেন যে তুমি পশু কিনে কোরবানি করিও, এই ক্ষেত্রে দুই পক্ষই কি কোরবানি করার একই নেকি পাবেন? যিনি দেবেন কোরবানি করার জন্য কাউকে হাদিয়া, সচ্ছল ব্যক্তিকে দিলে হাদিয়া সেটি, তাহলে তিনি হাদিয়া একজন মুমিন মুসলিমকে হাদিয়া দিলে যে সওয়াব রয়েছে তার সওয়াব নেকি পাবেন ইনশাআল্লাহ। যদি অভাবী লোককে দেন তাহলে আজরুস সাদাকা, দান সাদাকার নেকি পাবেন তিনি, সাদাকার বড় নেকি রয়েছে। আর কোরবানির নেকি একজনই পাবেন যার পক্ষ থেকে কোরবানি হবে। হয় আপনার পক্ষ থেকে কোরবানি করছেন, তাকে শুধু দিলেন যে আমার পক্ষ থেকে কোরবানিটি করে তোমরা গোস্তটা খেয়ে নিও, তাহলে আপনার কোরবানি হলো। আর যদি বলেন যে এই টাকাটা নাও অথবা এই পশুটা নাও, তুমি তোমার পক্ষ থেকে কোরবানি করো, তোমার পরিবার পক্ষ থেকে কোরবানি করিও, তাহলে কোরবানি সেই পরিবার সেই ব্যক্তির পক্ষ থেকে হবে যাকে টাকাটা দিয়ে দিলেন, আর আপনি সাদাকার নেকি পাবেন অথবা হাদিয়ার নেকি পাবেন। জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি হজে যেতে ইচ্ছুক, তাই এহরাম বাঁধার আগে নখ, বগলের চুল, নাভির নিচের চুল পরিষ্কার করতে হবে, কিন্তু আমি কোরবানি করার নিয়ত করেছি, সেটা আমার দেশে আমার পরিবার করবে আর আমি পরিবারের প্রধান। এই ক্ষেত্রে জিলহজ মাসের 1 থেকে 10 হওয়ায় চুল নখ সাফ করা নিষেধ। এখন আমার কি করণীয়? আমি একজন প্রবাসী বাঙালি। জি, তো আপনাকে বলবো যে আপনি যদি হজের শুধু কোরবানি হাদি করেন, তাহলে আপনার এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে নখ চুল কাটতে অসুবিধা নেই, কারণ হাদির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, উযহিয়া করতে চায়, উযহিয়া মানে বাড়ির কোরবানি, কিন্তু আপনার পক্ষ থেকে বাড়িতে দেশে কোরবানি হবে বলছেন, আর তাতে আপনার পরিবার সামিল থাকবে, আপনি পরিবারের প্রধান দায়িত্বশীল। সুতরাং আপনাকে এই বিধিনিষেধ মেনে চলতে হবে যে এই জিলহজ মাসের 10টি দিনে আপনি যদিও হজ করতে যাচ্ছেন, আপনি চুল নখ কাটতে পারবেন না। আগেই জিলহজ মাসের 1 তারিখের আগেই চুল নখ কেটে নিতে হবে, আর তারপরে জিলহজ মাসের 10 দিনের মধ্যে কাটবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার কোরবানি দেশের না হয়ে যাবে। জি, কারণ দেশে আপনার একদিন পরে হয়তো কোরবানি হবে।